মিউচুয়াল ফান্ডের নতুন বিধিমালা নিয়ে অনেকের মনে কিছু বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তি দূর করতেই আজকের এই ভিডিও। 2025 সালের 12 নভেম্বরের নতুন বিধিমালা অনুযায়ী কোনো ফান্ডের পরবর্তী 6 মাসের গড় প্রাইস যদি তার ন্যাভ থেকে 25% কমে ট্রেড হয়, তবে কমিশনের অনুমোদন সাপেক্ষে বেমেয়াদি ফান্ডে রূপান্তর বা অবলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এখানে ন্যাভ বলতে কস্ট প্রাইস ও ফেয়ার ভ্যালুতে যেটা বেশি সেই ন্যাভের কথা বলা হয়েছে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। এই চিত্রে দেখা যাচ্ছে 31 মার্চের হিসেবে এফবিএফআই এর মার্কেট প্রাইসে ন্যাভ 7 টাকা 23 পয়সা এবং কস্ট প্রাইসে ন্যাভ 11 টাকা 43 পয়সা। মানে কস্ট প্রাইস বেশি, সুতরাং এটার 25% ডিসকাউন্ট করতে হবে, করলে হয় 8 টাকা 57 পয়সা। বর্তমানে ট্রেড হচ্ছে 4 টাকার নিচে, মানে অনেক কমে ট্রেড হচ্ছে। সুতরাং ইউনিট হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্টি ভোটের মাধ্যমে এটার অবলুপ্তির সিদ্ধান্ত নিতে পারে। যদি অবলুপ্তি কিংবা বেমেয়াদি করার সিদ্ধান্ত গৃহীত হয়, তবে ইউনিট হোল্ডাররা ফেয়ার ভ্যালুতে ন্যাভের সমান টাকা পাবে। বর্তমান প্রাইসে কিনে 7 টাকার কাছাকাছি টাকা পাবে। এই লিস্টে দেখা যাচ্ছে সবচেয়ে অবমূল্যায়িত মিউচুয়াল ফান্ড হচ্ছে এফবিএফআইএফ, অর্থাৎ এইটাতে বর্তমান প্রাইসে বিনিয়োগ করলে অন্য সবগুলো ফান্ডের চেয়ে এটাতে রিটার্ন বেশি আসবে। 2025 সালের 12 নভেম্বর থেকে 6 মাস পূর্ণ হবে এবছরের 12 মেতে। উল্লেখ্য, 6টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপককে বাতিল ঘোষণা করার কারণে 6টি ফান্ডের বর্তমান ন্যাভ আমরা জানি না, তাই সেগুলো এই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ফান্ডগুলো হচ্ছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড 1 এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড 1। রূপান্তর বা অবলুপ্তি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিধিমালাতে বলা আছে অবলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে, ইউনিট হোল্ডারদের ভোটে সেটা নির্ধারিত হবে। আরো বিস্তারিত জানতে বিধিমালায় উল্লেখিত শর্তগুলো একটু পড়ি। শর্তে দেওয়া আছে, ট্রাস্টি যদি উক্ত স্কিমের অবলুপ্তির প্রয়োজন বোধ করে অথবা 75 ভাগ ইউনিট হোল্ডার অবলুপ্তির পক্ষে প্রস্তাব গ্রহণ করে অথবা কমিশন ইউনিট হোল্ডারদের পুঁজি বা বিনিয়োগ রক্ষার স্বার্থে উক্ত স্কিমের অবলুপ্তির নির্দেশ প্রদান করে, বিনিয়োগকারীগণ উক্ত শর্তগুলো বিবেচনায় নিয়ে ইউনিট ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নিতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। বাজারের বিভিন্ন বিষয় জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ।